সর্বোত্তম ব্যক্তি তাকে বলা হয়েছে যে তার পরিবারের কাছে সর্বোত্তম। এছাড়া হাদিসে উল্লেখ আছে যে গুনাহের জন্য এতটুকুই যথেষ্ট যে তাকে যে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে সে তাদের ভরণ পোষণের দায়িত্ব সম্পর্কে অবহেলা করে। এছাড়া কোরআন ও হাদিসে অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক আয়াত হাদিস রয়েছে। তো আপনি আপনার সম্পদ পরিবারের পিছনে ব্যয় না করে, তাদের প্রয়োজনের সময় ব্যয় না করে, হয়তো অসুস্থ, হয়তো তাদের একটা বিশেষ প্রয়োজন, সে সময় আপনি তাদের পিছনে টাকাটা ব্যয় না করে আপনি টাকাটা গচ্ছিত করে রাখলেন, অথবা আপনি আপনার বিলাসিতার পিছনে খরচ করলেন। হতে পারে আপনি আপনার পরিবারের মানুষের জন্যই সেটা জমিয়ে রাখছেন, ব্যাংকে রাখছেন। তো সেই পরিবারের মানুষগুলো যদি যথাসময়ে উপকৃত না হয় আপনার অর্থ দিয়ে, তাহলে হয়তো ভবিষ্যতে তাদের প্রয়োজন নাও হতে পারে। এরকম আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি যে প্রয়োজনের সময় কাজে আসেনি, তো ছেলে সন্তান বলল যে আপনার টাকার আমাদের দরকার নেই, এবং তারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এই টাকা পয়সা দিয়ে আপনার কী উপকার হলো যে আপনি আপনার পরিবার পরিজনকে কাছে রাখতে পারলেন না, তাদেরকে খুশি রাখতে পারলেন না, সুখ দিতে পারলেন না? তাহলে এর মানে কি?